শরীফ সাক্ষী আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নবী বুঝতে পারে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া নবী তো আপনি কখন থেকে নবী আল্লাহ নবী ফরমান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদে আমি তখন ছিলাম আল্লাহ কুদরতে নবী যখন আদম রূহে ছিলেন মাথার অবস্থায় ছিলেন এখনো তার মধ্যে রূহা হয় নাই তখন আল্লাহ বানাইছে নবী জয় বলি সুবহানাল্লাহ আল্লাহ বানাইলেন সকলে রাখে আর সেই নবীর মহব্বতে 18,000 থেকে 80,000 মখলুকাত আল্লাহ সমস্ত কিছু বানাইলেন নবীর মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন আদম পাঠাইলেন হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আল্লাহ আদম দান করলেন মানুষ দান করলেন আদম নবী থেকে দুনিয়া হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবাই আমার নবীর উপর ঈমান এনে আল্লাহর নবীর গুণগান গাইছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি ফরমান আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন আর ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ নবী ফরমান আমার মা যখন আমি নবীকে পেটে গ্রহণ করেছিলেন আমার মা স্বপ্নে দেখে আমার পেট থেকে একটা নূর বের হয়েছে আলো বের হয়েছে আর সেই আলোতে মক্কার জমিন পাড়ি গিয়ে সিরিয়া পর্যন্ত সমস্ত রাজপ্রাসাদ পর্যন্ত তিনি দেখেছেন বলে সুবহানাল্লাহ মানবের ফরমান আমি ঘুমের মধ্যে আমি স্বপ্নে আমি ঘুমের মধ্যে পেট থেকে দেখেছেন যে আমি না কি বড় বাক্য বলতে বলি জানি তোমার পেটের মধ্যে কাকে তুমি বহন করছো সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন সমস্ত জগতের নবী সমস্ত নবী রাসূলের পরম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ মাওলানা কে বলেন আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নামটা রেখে দিলেন মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করে মহব্বত করে আমার নবীর নাম আগেই রেখেছিলেন বলে সুবহানাল্লাহ মুহাম্মদ নাম রেখেছে মুহাম্মদ নামটা রেখেছেন স্বয়ং আল্লাহ মহব্বত করে মুহাম্মদ শব্দের অর্থ কি মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত যেই নবীর প্রশংসা করেন স্বয়ং আল্লাহ যেই নবীর গুণগান করেন আল্লাহ সমস্ত কোরআনের মধ্যে আমার নবীর গুণগান আল্লাহ করেছেন এইজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ওগো মা আয়েশা আল্লাহ নবী সম্পর্কে আমাদের বলেন শুনতে চাই আপনি নবীর বড় কাছে রাখেন মা আয়েশা রাতে বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি আল্লাহ কোরআন পড়ো না আল্লাহ 30 পারা কোরআনের মধ্যে প্রত্যেকটা লাইনে লাইনে আমার নবীর প্রশংসা আল্লাহ করেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাকবীর মুহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে বলেন আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানাইয়া আমি নবী আপনাকে প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ কত বড় শান আল্লাহ দান করলেন পর্যন্ত দিবে আল্লাহ তাআলার জন্য জগতের জন্য রাহমাতুল আলামিন আল্লাহ বলেন রাব্বুল আলামিন আর আমার নবী বলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে ফেলেন এই জমিন নবী কেমন রহমত আমার
প্রত্যেকটা মা সন্তানকে মেরে বহন করলে মায়ের কষ্ট হয়, মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, হাত পা ভুলে যায়। কিন্তু মা আমেনা ফরমান, খোদার কসম করে বলি, আমার পেটের মধ্যে আমার সন্তান আমি একটু টের পাই না, আমার পেট বড় হয় না, চলাফেরা করতে আমার কষ্ট হয় না। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি যেন শুনি বনের পশুরা পর্যন্ত আমি আমেনারে সালাম দেয়। বলি সুবহানাল্লাহ। আমি ঘাটের মধ্যে পানি আনতে যাই, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠাতে যাই, আমি যেন দেখি পানিটা পর্যন্ত আমি মা আমেনার কষ্ট যাতে না হয়, পানিটা পর্যন্ত আমার কলসির নাগালে চলে যায়। মা আমেনা বলমান, প্রত্যেকটা মা সন্তান প্রসবের সময় দেখা হয়, সন্তান প্রসবের সময় মায়ের এর উপর কষ্ট হতে পারে। তিনি মা আমেনার পেটের মধ্যে তিনি বলতেছেন প্রসব ব্যথাও নাই, তারিখে আল্লাহর হাবিব সুবহে সাদিকের সময় আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই জমিনে পাঠিয়ে দিলেন। মা আমেনার ঘরে বিবি মরিয়ম, আসিয়া মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, ফেরাউনের স্ত্রী, যিনি ছিলেন বড় আল্লাহওয়ালা মহিলা, এই বেহেশতি মহিলাদেরকে আল্লাহ রাসূল নবী মা আমেনার ঘরে নবীর জন্মের আগ মুহূর্তে মা আমেনার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মা আমেনার ঘরে বেহেশতের মহিলা এসেছেন, আল্লাহ হাবিব মুসলিম আপনার এই জমিনে। মা আমেনা ফরমান, আমার কোনো কষ্ট ব্যথা নাই। নবীজির ফুফু সাফিয়া ফরমান, আমি প্রসবকালীন সময়ে আমি মা আমেনার ঘরে ছিলাম, আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হলে আমাদের সন্তান আগে মাথা বের হয়, আল্লাহর হাবিব জমিনে সর্বপ্রথম পা মারো জমিনে রাখলে দূরে বলি সুবহানাল্লাহ। আমার সন্তান জন্ম নিলে শরীরে নাপাক রক্ত লাগানো থাকে, নাভির থেকে নারী কাটতে হয়। আল্লাহর নবী সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহর নবীকে আল্লাহ এমনভাবে পবিত্র অবস্থায় প্রেরণ করলেন, শরীরে কোনো নাপাকি নাই, নাভিও কাটা, কিছু জন্য কাটা নাই। এমন হালতে আল্লাহ জমিনে আসলেন। আল্লাহর নবী জমিনে আসার পরে সেজদার মধ্যে পড়ে না, আমার হাত দাইয়া তুই জাহানের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত দিলেন। বলি সুবহানাল্লাহ।